আমরা যখন ডাক্তার দেখাতে যাই তখন আলাদা আলাদা স্পেশালিস্ট খুঁজি। চোখের ডাক্তার, হার্টের ডাক্তার, কিডনি, মেডিসিন, অর্থোপেডিক সবার জন্য আলাদা আলাদা এক্সপার্ট। কিন্তু যখন ভিডিও এডিটিং এ আসি তখন কাট, কালার, সাউন্ড ডিজাইন কিংবা মোশন গ্রাফিক্স সব একারই করতে হয়। এমন কেন? আসলে ডক্টর ইন্ডাস্ট্রি হাজার হাজার বছর ধরে চলে আসতেছে, আর এই মডার্ন দুনিয়ায় ফ্যান্সি এডিটিং মাত্র 10 কিংবা 20 বছর হলো। তাই এই ইন্ডাস্ট্রিতে সঠিক শিক্ষার কোনো ব্যবস্থা নেই। কে কোন কাজ করবে, কে কোন কাজে এক্সপার্ট হবে তার ক্লিয়ার কোনো ধারণা নেই। তো চলেন আজকে জানার চেষ্টা করি এই ইন্ডাস্ট্রিতে আসলে কতগুলো সেক্টর রয়েছে, কার কাজ কেমন কিংবা কে কোন বিষয়ে এক্সপার্ট হওয়া উচিত। আমি ঘাটাঘাটি করে যতদূর জানতে পারছি এই ইন্ডাস্ট্রিতে আসলে 6 টাইপের আলাদা আলাদা ভিডিও টাইপ রয়েছে। নাম্বার 1 আমার মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি এডিট, দ্যাট মিন কাট। কাট আবার কোন এডিট হলো? নরমাল রাফ কাট। আমি আপনাদের বলে রাখি সেই 1900 শতকে যখন প্রথম ভিডিও ইন্ডাস্ট্রি চালু হয় তারপর থেকে পুরো 100 বছর মুভি ডমিনেট করছে। আর মুভির ভিতরে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল সেটা হলো কাট। একটা প্রোডাকশনের শুরুতেই কাট থাকে। কাটটা কমপ্লিট করে আপনি পরবর্তী জিনিসপত্রে যাবেন। কাট দ্বারা আসলে আপনি দর্শকদের দেখাবেন যে আমি আসলে কি দেখাইতে চাই, কি দেখাইতে চাই না, কোনো গল্পের স্টোরি, কোনো গল্পের ইমোশন, কোনো গল্পের পেসিং সবকিছু এই কাটের উপরে নির্ভর করে। এই যে আমি আমার ভিডিওটা করতেছি এটার ভিতরে আমি কোনো ভুল কথা বলতেছি, কোনো কিছু করতেছি, জাস্ট নরমালি আমি কাট করে ওই জিনিসগুলো ফালাই দেবো। এই যে কাটিং বা স্টোরি, এটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট ইন দ্য হোল ইন্ডাস্ট্রি। নাম্বার 2 মোশন ডিজাইনার। এই যে আমি আমার ভিডিওতে বিভিন্ন টেক্সট ইউজ করছি, বিভিন্ন শেপ ইউজ করছি, এইগুলো আসলে বেসিক মোশন গ্রাফিক্স এর কাজ। এছাড়া বর্তমান সময়ে যে সাস অ্যানিমেশন গুলো খুব চলে, এছাড়া হচ্ছে আপনার ডকুমেন্টারি ভিডিও, ম্যাগনেট মিডিয়া কিংবা হচ্ছে ধ্রুবরাটি স্টাইলের যে ভিডিওগুলো আমরা দেখি, এই সকল জিনিসগুলোই মোশন গ্রাফিক্স এর ভিতরে পড়ে। এখন এখানে হতে পারে কিছু জিনিস আপনার ভয়েস ওভারের সাথে মোশন গ্রাফিক্স করা হয়, এছাড়া কিছু কিছু জিনিস থাকে জাস্ট ফেসের সাথে আপনার মোশন গ্রাফিক্স করা হয়। আপনি যেটাই ধরেন না কেন, এই যে একটা ভিডিওর সাথে টেক্সট যোগ করা, এলিমেন্ট যোগ করা কিংবা শেপ যোগ করা, বিভিন্ন সাইজে হ্যাং ট্যাং, এই সব কিছু আসলে মোশন গ্রাফিক্স এর ভিতরে পড়ে। এরপরে অডিও ডিজাইনার। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট থিং অফ মুভি ইন্ডাস্ট্রি, ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি। একটা জিনিস আমি আপনাদের বলি, আমাদের ঘরে আগে রেডিও ছিল। আমরা রেডিওতে বিভিন্ন অনুষ্ঠান শুনতাম, যেখানে অনেক নাটক থাকতো যা ভয়েস ওভার কিংবা অডিওর মাধ্যমে। ওই জিনিসগুলো আমরা দেখতে পারতাম না, রেডিও থেকে হতো জাস্ট শুনতাম, কিন্তু শোনার পর আমরা ফিল করতে পারতাম যে এইটা হচ্ছে, এইটা হচ্ছে না। এই যে একটা ভিডিওর পিছনে যে অডিওর একটা বড় কাজ থাকে, যে আপনি চোখ বন্ধ করলে যে জিনিসটা যদি ফিল করতে পারেন, ওইটার ভিতরে তাগড়া একটা অডিও ডিজাইন করা থাকে। এখন সেই অডিও হতে পারে আপনার ভয়েস ওভার কিংবা মিউজিক কিংবা সাউন্ড ইফেক্ট কিংবা পিছনের একটা তাগড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই সব কিছু আসলে অডিও ডিজাইনের ভিতরে পড়ে। অডিও ডিজাইনটা মুভি ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি জনপ্রিয়। মানে যেখানে আপনি কোনো একটা মুভি দেখতেছেন, এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে আপনার কোনো অ্যাকশন সিন আসলে সেইখানে যে সব সাউন্ড থাকে, এছাড়া আপনারা এই যে সাস টাইপের অ্যানিমেশন দেখেন, সেইখানে দেখবেন যে কোনো একটা টেক্সট পপ আপ হচ্ছে কিংবা স্ক্রিনের ভিতরে মুভমেন্ট হচ্ছে, ওটার সাথে ছোট ছোট সাউন্ড ইফেক্ট থাকে, যেগুলো আপনার দেখার সাথে যখন আপনি ওটা শুনতে পারেন তখন এটা বেশি ফিল করতে পারেন। সো এই সাউন্ড ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর ক্ষেত্রে। এরপরে কালার গ্রেডিং। কালার গ্রেডিং ইজ দ্য হোল সেক্টর ইন দিস ইন্ডাস্ট্রি। আপনি এডিটিং এর ভিতরে কাট করেন কিংবা মোশন গ্রাফিক্স এর জন্য টুল শিখেন, কোনো কিছুর সাথে আপনি কালার গ্রেডিং অ্যাডজাস্ট করতে পারবেন না। কারণ কালার গ্রেডিং আপনার ভিজুয়াল পার্সপেক্টিভ, আপনার সাইকোলজি, আপনার মাইন্ডসেট, এই সব কিছুর উপরে নির্ভর করে। আমার একটা কালার ভালো লাগলে এই কালারটা যে অন্য আরেকজনের ভালো লাগবে এইটা কিন্তু কথা না। এরপরে আবার আলাদা আলাদা মুড থাকে। যখন আমি কোনো একটা ধুলাবালি শহর দেখাইতে যাই তখন আমরা এক টাইপের কালার গ্রেডিং ইউজ করি, অথবা কখনো আমরা কোনো একটা শীতল প্রদেশ বা শীতল শহর দেখাইতে যাই তখন আমরা আলাদা আলাদা একটা কালার গ্রেডিং ব্যবহার করি। এই যে আমরা বড় বড় মুভি দেখি, টিভি শো দেখি, কিংবা ইদানিং অনেক ইউটিউব ভিডিওতে দেখা যায় যে কোনো কিছু একটা দেখলে আমাদের চোখ জুড়াই যায়। ভিজুয়ালটা এত অ্যাস্থেটিক কিংবা এই ফ্রেমটা এত সুন্দর। এই সৌন্দর্যের পিছনে সব থেকে বড় একটা জিনিস সেটা হলো আপনার কালার। আপনি যদি একটা ভিডিও কালার করতে চান, সেক্ষেত্রে ভিডিও শুটের আগে আপনার ধারণা করতে হবে যে এই ভিডিওর কালার কেমন হবে, এর জন্য এক্সপোজার কেমন হবে, এর লাইটিংটা কেমন হবে, ক্যামেরা ফ্রেমটা কেমন হবে, এই সব কিছু নির্ভর করে আসলে একটা কালার গ্রেডিং সুন্দর করা যায়। নট জাস্ট একটা র্যান্ডম ফুটেজ আইনা ধরাই দিলে ওর মন মতো করে কালার গ্রেডিং করতে পারবে। এরপরে ভিএফএক্স এডিটর। এই জিনিসটা আসলে মুভিতে সবথেকে বেশি ব্যবহৃত হয়। যেমন আমরা মার্ভেল, ডিসি কিংবা বড় বড় মুভিতে অনেক আনরিয়ালিস্টিক জিনিসপত্র দেখি, যেমন বোম এক্সপ্লোশন, গুলি করার সিন, মানুষের রক্ত খুলিমুলি উড়ে যাইতেছে, এই যে সকল সিনগুলোই ফুটানো হয়, এইগুলাই হচ্ছে আসলে ভিএফএক্স। অনেকে ভিএফএক্স এর সাথে সিজিআই এর তুলনা করে। আসলে ভিএফএক্স আর সিজিআই পুরো আলাদা একটা জিনিস। ভিএফএক্স হচ্ছে কোনো একটা রেকর্ডিং ফুটেজকে এর ভিতরে কোনো কিছু একটা এলিমেন্ট অ্যাড করা। যেমন আমার এই ফুটেজের ভিতরে এই যে বোম এক্সপ্লোশন হলো এটা। আবার কোনো একটা অ্যানিমেশন মুভি যখন দেখি, ওটার ভিতরে কিন্তু কোনো রেকর্ডিং ফুটেজ থাকে না, ওটা পুরোটাই হচ্ছে আপনার কম্পিউটার ভিতর জেনারেটেড। এটা হচ্ছে সিজিআই, কম্পিউটার জেনারেটেড ইমেজ। তবে আজকাল অনেক ইউটিউব ভিডিওতে ভিএফএক্স এর কাজ দেখা যায়। যেমন মিস্টার বিস্টের অনেক ভিডিওতে দেখবেন ধামুকের উপর দিয়ে নিচে পড়ে যেতেছে, একদম খোলামেলা অনেক কিছুই আসলে ভিএফএক্স এর মাধ্যমে করা হয়, যেগুলো আসলে রিয়েল না। দিস ইজ দ্য 5 টাইপ অফ এডিটিং অফ দিস ইন্ডাস্ট্রি। বাট আমি শুরুতে একটা কথা বলছিলাম যে ফ্যান্সি এডিটিং ইন্ডাস্ট্রি। এই ফ্যান্সি এডিটিং ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে আপনার ইউটিউব কন্টেন্ট কিংবা হচ্ছে শর্টস, রিল কিংবা ভিএসএল ভিডিও, সেটাই বলেন না কেন, যার ভিতরে আসলে এই 5 টাইপের কাজ মিক্স কইরাই
একটা টাইপ তৈরি করা হয়েছে, যেগুলো আসলে দেখতে পাচ্ছি যে বর্তমান সময় খুবই জনপ্রিয়, যেটা আসলে আমি নিজেটা নাম দিচ্ছি মিক্সড মিডিয়া। তো মনে করেন এই যে আমার ইউটিউব ভিডিও, এটার ভিতরে আমি অনেক কথা ভুল করি, অনেক কিছু কাট করে ফেলাইতে হয়, এটা হলো স্টোরি এডিটরের কাজ। এরপরে মোশন ডিজাইনের কথা বলি, আমার ভিডিওতে যে সকল টেক্সট কিংবা হালকা পাতলা মোশন গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, এগুলো মোশন গ্রাফিক্স। এছাড়া আমি আলাদা অডিওর জন্য কাজ করি, এই যে সাউন্ড ইফেক্ট লাগাই, আলাদা মিউজিক দেই। এছাড়া দেখবেন টুকটাক কালার করি। তবে এই যে ভিএফএক্স আমার ভিডিওতে তেমন একটা ইউজ হয় না, বেশিরভাগ ভিএসএল কিংবা হালকা পাতলা ইউটিউব কন্টেন্টের জন্য যে সকল জিনিসপত্র ইউজ করা হয় ভিএফএক্স এর, এগুলো খুবই সামান্য বাট ইউজ করা হয়। তো এই সবগুলা মিলে আসলে এই যে মিক্সড মিডিয়া বা হচ্ছে এই যে ফ্যান্সি এডিটিং, যেটা আসলে বর্তমান সময় খুব চলে, এইটাই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর কিংবা এত বিজনেস ওনার হ্যাং ত্যাং, তাদের আসলে সবার কন্টেন্ট দরকার হয়। এদের আসলে ইনভেস্ট এত বেশি থাকে না যদি সে নতুন একটা বিজনেস শুরু করে। তো সেই ক্ষেত্রে তার এমন একজনকে দরকার হয় যে আসলে হালকা পাতলা কালার করতে পারবে, হালকা পাতলা মোশন গ্রাফিক্স করতে পারবে, সাউন্ড ডিজাইনও করতে পারবে, টুকটাক ভিএফএক্স এর কাজও করতে পারবে, আর স্টোরি এডিটর ওটা তো মেইন। এই সবগুলো মিলে যদি একটা মানুষ করতে পারে, তার তো আলাদা আলাদা মানুষকে পে করার দরকার নাই। এই থেকে আসলে এই জনরাটা তৈরি হয়েছে, যেটা বর্তমান সময় খুবই জনপ্রিয়। এই লাস্ট টাইপের জনরাটা আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল, যেটা আসলে বর্তমান সময় খুবই চলে। এর যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক আছে। আপনি একা সবকিছু যেমন করতে চান, তেমনি আপনি সবকিছু করতে পারবেনও না, আবার আপনার করতেও হবে। তবে মডার্ন সময় আপনি এডিটিং এ টিকে থাকতে হলে এই সবকিছু আপনার আয়ত্ত করতে হবে, পাশাপাশি আপনার যে কোনো একটা বিষয় এক্সপার্ট হতে হবে। আসলে আমি অনেক কথা পেঁচাইছি, ভিডিওটা অনেক বড় হয়েছে, বাট থ্যাংক ইউ সো মাচ এত সময় দিয়ে দেখার জন্য।